রাধিকা, আমার ফোনটা দেখেছো? কই না তো। না, ঘরে পেলাম না। তুমি কি ভুল করে কোথাও রেখে দিয়েছো? না, তুমি এসো, বসবে, এসো। বসবো মানে? মানে তুমি যদি পেট ভরে ব্রেকফাস্টটা না করো তাহলে তুমি তোমার ফোনটা পাবে না, ব্যাস। রাধিকা, একটা ইম্পর্টেন্ট কল করার আছে, প্লিজ ফোনটা দাও। ইম্পর্টেন্ট কল করার আছে? শোনো, এই মুহূর্তে পেট ভরে ব্রেকফাস্ট করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু নয়। আর তাছাড়া 5 মিনিট পরে তুমি ফোনটা হাতে পেলে তোমার কিচ্ছু হবে না। রাধিকা, কাজটা আগে, তুমি জানো। ও আচ্ছা, তার মানে তুমি এটা বলতে চাইছো যে তোমার কাছে তোমার বউয়ের চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার কাজ। তার মানে আমার তোমার জীবনে কোনো গুরুত্বই নেই, তাই তো? আচ্ছা ঠিক আছে, বউ যখন অর্ডার দিচ্ছে তখন খেতেই হবে। জানোই তো তুমি যাকে বিয়ে করেছো সে কতটা নাচরবান্দা, সেটা তো জানোই। এবার একটু তাড়াতাড়ি করি প্লিজ। ব্রেকফাস্ট চলো। বাহ, কচুরি আর আলুর তরকারি। গন্ধটা বেশ ভালো। রাধিকা প্লিজ তাড়াতাড়ি করো প্লিজ। আরে দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, দাঁড়াও। দাও না। তাড়াহুড়ো করো না, বিষম খাবে, দাঁড়াও। তুমি খাও, তোমার ফোনটা এনে দিচ্ছি। প্লিজ। নিন আপনার ফোন। রাধিকা, এত নুন কেন? মানে তুমি আলুর দমে কত নুন দিয়েছো? নুন নুন বেশি হয়ে গেছে? তো হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, কোনো আমি আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। না, আমার হাতে সময় নেই, আমার লেট হয়ে যাচ্ছে। না খেয়ে বেরিও না, আমার 2 মিনিট লাগবে, দাও না। রাধিকা, তাহলে এটা আগে করতে পারতে। রান্না করার সময় মন দিয়ে রান্না করতে পারতে। আমার সময় নষ্ট করলে কেন? কোনো 2 মিনিট লাগবে, ঠিক করে দিচ্ছি তরকারি। একেই বলে নুনে পোড়া প্রেম। না খেয়ে বেরিও না, আমার 2 মিনিট লাগবে, দাও না। রাধিকা, তাহলে এটা আগে করতে পারতে। রান্না করার সময় মন দিয়ে রান্না করতে পারতে। আমার সময় নষ্ট করলে কেন? রাধিকা, মা, কি হয়েছে? তুমি এখন এখানে বসে আছো, তুমি খাওনি? না মা, আমার না খেতে ইচ্ছে করছে না। আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও মা। তোমাকে ছেড়ে আমি খেয়েছি কখনো? আর আমি জানি আমি খাইয়ে দিলে আমার মেয়ে ঠিক খাবে। এভাবে মুখটা কালো করে কেন বসে আছো বলো তো? কি হয়েছে, মাকে বলবে না? আচ্ছা, লক্ষ্মী মেয়ের মতো চুপ করে বসো। হাঁ করো এবার। মা খেতে ইচ্ছে না, খেতে ইচ্ছে করছে না বললে তো শুনবো না আমি। হাঁ করো। এই তো। আচ্ছা এবার বলো তো কি হয়েছে? এত মন খারাপ কেন? কিসের জন্য মন খারাপ? হ্যাঁ মা, মা আমি ওর জন্য ব্রেকফাস্ট রেডি করেছিলাম। খাবারে সত্যি নুনটা বেশি হয়েছে। মুখের খাবারটা ফেলে দিয়ে কিছু না খেয়ে বেরিয়ে চলে গেল। বাবা রে বাবা, এর জন্য এত মন খারাপ? বাইরে 1000টা দোকান আছে, কোনো ঠিক কিছু একটা খেয়ে নেবে।
না মা, ভুলটা তো আমার। আমি যে কি করে এতটা অন্যমনস্ক হয়েছিলাম কে জানে, কিছু না খেয়েই চলে গেল বাড়ি থেকে বেরিয়ে। দেখো রাধিকা, আমরা মেয়েরা তো ভগবান নই যে আমাদের ভুল ভ্রান্তি হবে না। ছেলেদের কাজের জায়গায় যেমন ভুল হয়, আমাদের মেয়েদেরও ঘরের কাজে তেমন ভুল হতে পারে। সেটা তো কর্ণকে বুঝতে হবে। তুমি তো ইচ্ছে করে নুন বেশি দাওনি, কর্ণ এত রাগ দেখাবে কেন? বলছি মা, তুমি না প্লিজ ওকে কিছু বলো না। আসলে ইদানিং ও অফিসের কাজ নিয়েও খুব চাপের মধ্যে রয়েছে, আর মিস্টার দত্তের চ্যালেঞ্জটা নিয়ে সত্যি ও সিরিয়াস হয়ে পড়েছে। আমি জানি না ও কি করবে ওই চ্যালেঞ্জটা নিয়ে। আমি নিজে কর্ণর সাথে কথা বলবো, ও ঠিক সামলে নেবে, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ মা, বলছি আমি কর্ণর জন্য খাবার প্যাক করে নিয়ে যাব, কারণ আমি জানি কাজের মধ্যে ও কিচ্ছু মুখে তুলবে না। আচ্ছা, যেও। এবার আমায় কর্ণ রাধিকার প্রেমে একটু লঙ্কা ফোড়ন দিতে হবে, ব্যাস, তাহলেই ছাঁচে একেবারে চলে যাবে। বড়মা, বলছি বড়মা, আমি একটু বেরোচ্ছি, ওই অফিসের দিকেই যাব, বন্ধুর বাড়িতে যাচ্ছি, আসি। আচ্ছা দিদিভাই, তুমি বেরোচ্ছ না? মানে আমি আসলে ওই অফিসে যাচ্ছিলাম, কর্ণর টিফিন প্যাক করে নিয়ে যাচ্ছিলাম, একসাথে যাই, চলো না। ও তুমিও বেরোবে? মানে তুমি কি শুধু কর্ণর টিফিনটা দিতে যাচ্ছ? না, আমিও তো ওদিকে যাচ্ছিলাম, তাহলে কর্ণর টিফিনটা আমি ড্রপ করে দিতে পারি। তুমি আবার কষ্ট করবে কেন, তাই না? হ্যাঁ, পায়েল তো ঠিকই বলেছে, পায়েল যখন যাচ্ছে ও গিয়ে টিফিনটা ড্রপ করে দেবে। আর তুমি সকাল থেকে অনেক খাটাখাটনি করেছো, একটু রেস্ট নাও এবার। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে গুছিয়ে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, টিফিনটা গুছিয়ে খেয়ে নিও। হ্যাঁ, আমি একটু আসছি, একটা ফোন করার আছে, মনে করে খেয়ে নেবে কিন্তু রাধিকা। দুজনের মধ্যে মনোমালিন্য এত সহজে মিটে যাবে? আগুনে ঘি ঢালার কাজটা যে পায়েল সেন খুব ভালোভাবেই করতে পারে। রাধিকা, রাধিকা, রাধিকা। স্যার, রাধিকা তো এখনো আসেনি। আসেনি মানে? 11টা বাজে, আসেনি কেন? জানি না স্যার, কিন্তু এখনো তো আসেনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে স্যার। রাধিকা, এত নুন কেন? মানে তুমি আলুর দমে কত নুন দিয়েছো? না খেয়ে বেরিও না, আমার 2 মিনিট লাগবে, দাও না। রাধিকা, তাহলে এটা আগে করতে পারতে, রান্নার সময় মন দিয়ে রান্না করতে পারতে, আমার সময় নষ্ট করলে কেন? সামান্য নুন বেশি ছিল বলে অফিসের ফ্রাস্ট্রেশন আমি রাধিকার ওপর কেন দেখালাম? এত ওভার রিঅ্যাক্ট করার কি ছিল? না না, এটা উচিত হয়নি, রাধিকাকে সরি বলতে হবে। রাধিকা, রাধিকা তুমি না, তুমি ব্যস্ত ছিলে কর্ণ? তুমি তো সকালবেলা কিছু না খেয়ে চলে এসছো। আরে আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, ভাবলাম তোমার টিফিনটাকে ড্রপ করে দিয়ে যাই। তুমি কিন্তু মনে করে খেয়ে নিও, দেরি করো না কিন্তু কর্ণ, ঠিক আছে? মনে করে খেয়ে নিও, আমি এখন আসছি। বৌদি, রাধিকা খেয়েছে? ও তো সকাল থেকে আপসেট হয়ে রয়েছে, তুমি কেন না খেয়ে চলে এসছো বলো তো? তুমি একদম চিন্তা করো না, আমি আসার সময় দেখলাম ও খেয়ে নিয়েছে। ঠিক আছে, আমি ওকে ফোন করে নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ওকে এখন ফোন করতে যেও না, বেচারির মন খারাপ, এখন তুমি ফোন করলে ব্যাপারটা প্রবলেম হতে পারে, তুমি এখন ওকে ফোন করো না। কেন ফোন করবো না কেন? আরে বাবা, তোমায় একটা ছোট্ট টিপস দিই, শোনো।
যখন মেয়েদের কাছের মানুষের সাথে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, তখন তাদের একটু স্পেসের দরকার হয়। এই যেমন আমার সাথে তোমার দাদার যখন ঝগড়া হয়, তখন আমি ওর সাথে একদম কথা বলি না, ফোন করলেও ফোন তুলি না, কারণ আমাদের তখন একটু একা থাকতে ইচ্ছা করে। তুমি এখন ফোন করো না, তুমি অফিসের পর তো বাড়িই যাবে, তখন শান্ত হয়ে ওর সাথে কথা বলে নিও, বুঝলে? এখন একদম ফোন করবে না কিন্তু। কর্ণ, আমি তাহলে আসি, মনে করে খাবারটা খেয়ে নিই। ওদিকে রাধিকা কর্ণর ফোনের জন্য অপেক্ষা করে আছে যে কখন তার বর ফোন করে তার মান ভাঙাবে, আর এদিকে কর্ণ বউকে স্পেস দেওয়ার জন্য ফোন করবে না। কেমন খেলাটা খেললাম। রাধিকা, রাধিকা, আস্তে পড়ে যেতে। ও, তুমি এসে গেছো? এই দেখো, আমি বুঝতেই পারিনি তুমি এসে গেছো। না, অনেক রাত হয়ে গেছে বলে বেল দিইনি, চাবি খুলে ঢুকলাম। রাধিকা, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? বারে, তুমি ঘরে ফেরোনি আর আমি ঘুমিয়ে পড়বো? এ কি, তুমি খাওনি? আর তুমি বুঝি খেয়েছো? কি ব্যাপার কর্ণ, হ্যাঁ তো দেরি হলো যে? ঘড়ি দেখেছিস কটা বাজে? রাধিকা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে, মেয়েটা বেচারি কিছু খায়ওনি। হ্যাঁ মা, আমি কাজে আটকে গেছিলাম। একটা ফোন করা যেত না? তুমি ওকে এখন ফোন করতে যেও না, বেচারির মন খারাপ, এখন তুমি ফোন করলে ব্যাপারটা প্রবলেম হতে পারে, তুমি এখন ওকে ফোন করো না। ফোন করে খোঁজ নিবি না রাধিকা ঠিক আছে কিনা? সেই সকালবেলা রাগ করে বেরিয়ে গেলি। দেখ, বাইরের কাজটাও যেমন ইম্পর্টেন্ট, সেই কাজটা কিন্তু সারা জীবন থাকবে, কিন্তু তা বলে ঘরকে অবহেলা করলে চলে না। ঘর বাইরে দুটোই সমানভাবে ব্যালেন্স করে চলতে হয় কর্ণ। আর তুই যথেষ্ট ম্যাচিওর, এইটুকুনি তো আমরা তোর কাছ থেকে আশা করতেই পারি, তাই না? বলছি মা, থাক না, ও হয়তো ব্যস্ত ছিল কাজে। না রাধিকা, ব্যস্তটা একটা অজুহাত। একটা ফোন করতে কতক্ষণ লাগে? 2 মিনিট। সেইটুকু সময় ও পায়নি, এটা আমি মানতে পারলাম না। আমরা মেয়েরা সারা দিন ঘরের কাজ করি, সংসার সামলাই, আর এক্সপেক্ট করি হাজব্যান্ডরা দিনে অন্তত একবার হলেও ফোন করে আমাদের একটু খোঁজ নেবে। এইটুকুই তো তোর ফোন করা উচিত ছিল কর্ণ। যাই হোক, তোমরা খেয়ে নাও, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ রাধিকা, মা ঠিকই বলছে, আমার ভুল, সরি, আমার ফোন করা উচিত ছিল। তুমি ব্যস্ত ছিলে। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বাড়ছি, অনেক রাত হয়ে গেছে। যাও, কিছু খাও নি, যাও। আচ্ছা আমি আসছি, একটু ওয়েট করো। দেখি, রাধিকা, আমি সকালে ওভাবে রিয়াক্ট করে ঠিক করিনি। শোনো না, এর পেছনে আমি কোনো অজুহাত দেব না। আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। ভুলটা তো আমিও করেছি, আমারও তোমাকে ফোনটা করা উচিত ছিল। ফোনটা করিনি কারণ ভাবলাম তুমি হয়তো কাজে ব্যস্ত থাকবে, তার জন্য। রাধিকা, ফোনটা আমার করা উচিত ছিল, আমি রাগ করে চলে গেছিলাম। রাধিকা, তুমি প্রমিস করো তুমি আমার জন্য না খেয়ে বসে থাকতে না কোনোদিনও। বেশ,
আমি প্রমিস করলাম, কিন্তু তোমায় একটা প্রমিস করতে হবে। আমার ওপর রেগে গিয়ে তুমি খাবে না সেটা বললে চলবে না। নাও করো। এটা আবার কি প্রমিস রাধিকা? না, হবে না। হবে না মানে কোনটা হবে না? আমার উপরে রাগ করবে না সেটা হবে না, নাকি আমার উপরে রাগ করে খাবে না সেটা হবে না? রাগ করবো না, কারণ একটাই তো বউ আমার। এই 1 মিনিট, একটা বউ মানে কটা বউ চাই তোমার? না না, কটা বউ চাই তোমার? একটাই যথেষ্ট। রাধিকা ছাড়া আমার মতো বজ্রাগীকে আর কে সামলাবে বলো? রাধিকা, আমি না খুব স্ট্রেসড আউট হয়ে আছি। আই হোপ তুমি বুঝবে। মানে এত কাজ করছি না, আমার কেমন একটা অস্থির লাগছে। একটা ব্রেক দরকার। বলছি কালকের দিনটা বাড়িতেই থাকো না, মানে বাড়িতে থেকে রেস্ট করো, বাড়িতে অফিসের কাজগুলো করে নাও। আমি না অন্য কিছু ভেবেছি। মানে আমি আর তুমি কাল যদি একে অপরের সাথে টাইম কাটাই তাহলে কেমন হবে? মানে আমি ঠিক মানেটা হলো কালকে নো কাজ নাথিং, আমি আর তুমি একে অপরের সাথে সারা দিনটা কাটাবো। সত্যি না, কিন্তু আবার যদি মাঝে তোমার কাজ চলে আসে তো কি হয়েছে? কালকে নো কাজ বলছি তো। কালকের দিনটা শুধুমাত্র আমার বউয়ের জন্য। তার মানে কালকে আমরা সারাদিন একে অপরের সঙ্গে থাকবো? শোনো শোনো, কালকে আমরা মুভি দেখবো, লাঞ্চ করতে যাব। আর হ্যাঁ, তোমার ওই ক্যাফেটা মনে আছে, ওই যেখানে আমরা যেতাম বিয়ের আগে অফিসের কাজের জন্য? আরে ওই ক্যাফেটা যেখানে গিয়ে আমাদের সারাক্ষণ শুধু ঝগড়া হতো, আমরা কিন্তু ওখানে যাব। সারাটা দিন আমরা একে অপরের সঙ্গে থাকবো। রাধিকা কত হ্যাপি। কাল তোমাকে সারা দিন আমি এভাবেই খুশিতে ভরিয়ে রাখবো, প্রমিস। তাহলে ম্যাডাম, আমাদের ডে আউটের জন্য রেডি? শিওর। যাওয়া যাক। কপতের মধ্যে তো দেখছি সবকিছু মিটে গেছে, প্রেম একেবারে উতলে পড়ছে। ডিসকাস্টিং। আবার কি ফোন করলো কে জানে। ধুর। হ্যালো হ্যালো, মিস্টার কর্দ সেন আছেন? কর্ণ সেনকে চাই তো ওনার মোবাইলে ফোন করুন, ল্যান্ডলাইনে কেন ফোন করেছেন? অ্যাকচুয়ালি ম্যাম, ওনার মোবাইল নট রিচেবল বলছে। উনি কি বাড়িতে আছেন? আপনার কি দরকার সেটা আমায় বলুন। আমি মিস্টার পালের অফিস থেকে বলছি। ওনার ফ্লাইট প্রিপন্ড হয়েছে, তো মিস্টার পাল চাইছেন ইনভেস্টার্স মিটিংটা আজকেই সেরে নিতে। মিটিংটা কাল হওয়ার কথা ছিল। মিস্টার কর্ণ সেন কি আজ মিটিংটা অ্যাটেন্ড করতে পারবেন? হ্যাঁ, পারবেন না কেন, পারবেন। শুনুন না, আপনি আমাকে বলে দিয়ে ভালোই করেছেন, আমি কর্ণকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনি কে বলছেন?
আমি তো রাধিকা, আমি রাধিকা সেন বলছি। রাখি তাহলে। ওকে, থ্যাংক ইউ। সুযোগ তো না চাইতেও আমার কাছে এসে ধরা দিচ্ছে। কর্ণ সেন ভেবেছিলে রাধিকার সাথে সারাদিন এনজয় করবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, কিন্তু পায়েল সেন থাকতে সেটা কি করে হয় বলো তো? এবার তুমি কি করবে কর্ণ? নিজের কাজকে প্রায়োরিটি দেবে না রাধিকাকে, সেটাই শুধু দেখার। রাধিকা, আজ ফাইনালি আমরা তোমার পছন্দের জায়গায় আছি। কেমন লাগছে? খুব ভালো। কর্ণ, দেখি তুমি কিন্তু আজ আমাকে প্রমিস করেছো আজ সারাটা দিন তুমি আমার সাথে থাকবে। থাকবো। রাধিকা, তোমার মনে আছে আমরা যখন ফার্স্ট টাইম এখানে এসেছিলাম তখন আমরা কথাই বলতাম না? তুমি শুধু আমার সাথে ঝগড়া করতে। তুমি শুধু আমার সাথে ঝগড়া করতে মানে তুমি বলতে চাইছো আমি সারাক্ষণ তোমার সাথে ঝগড়া করতাম? হ্যাঁ। ও আচ্ছা, আর তুমি কিছুই করতে না, ঝগড়াও করতে না? দেখলে আবার ঝগড়া করছো আমার সাথে। কর্ণ, প্রথম দিন থেকে সবকিছু পাল্টে গেলেও একটা জিনিস কিন্তু এখনো পাল্টায়। কি? ওই যে তোমার বদরাগী মেজাজটা।